বন্ধুরা, আজকে যে একটা মজাদার নাস্তা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি বানাবো। তো পুরো ভিডিওটা দেখবা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে ডিম, চিনি এবং ময়দা দিয়ে মজাদার একটা খাবার নাস্তা তৈরি করে দেখাবো। যদি একটা পিঠাও বলা যায়, তো ময়দা দিয়ে আমি বানাবো, এখানে চালের গুঁড়ো নেব না। তো আমি 2টে ডিম নিছি, এই যে। তো ডিম দুটো ভেঙে নিই। আর এখানে আমি পরিমাণ মতো চিনি নেব। যারা মিষ্টি কম পছন্দ করেন তারা মিষ্টি কম দিবেন, আর যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা মিষ্টি বেশি দিবেন। তো আমি একটু বেশি পরিমাণ, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য একটু বেশি পরিমাণে দেব। লবণ দেব। তো বন্ধুরা, এখন ডিম আর চিনিগুলো ফেটে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। ভালো করে মিক্স করতে হবে যাতে চিনিগুলো একবারে ভালোভাবে গলে যায়। তারপর আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। তো বন্ধুরা, এই যে আমার চিনিগুলো একদম গলে গেছে, দেখেন। ডিম আর চিনি একদম মিক্স করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ময়দা নেব। অল্প অল্প ময়দা দেবো আর এভাবে করে নাড়তে থাকবো, তাহলে একে ভালোভাবে মিক্স হবে। এখন হাত দিয়ে মাখবো। হাত দিয়ে একটা শক্ত ডো তৈরি করবো, কিন্তু চামচ দিয়ে ভালো করে মাখা যায় না। যতটুকু ময়দা লাগবে ততটুকুই নেব। এর সাথে একটু পানি মিক্স করবো না, শুধু ডিম আর চিনি দিয়েই একটা ডো তৈরি করতে হবে। তাহলে এর মজাটা অনেক, মানে খাবারটা অনেক মজা লাগবে। দেখেন, আমি অল্প অল্প করে ময়দা নিতে আসি আর এরকম করে মিক্স করতে আসি। তো আপনারা এভাবেই বানাই দেখবেন। তো একসাথে নিলে হয় কি, হয়তো বা ময়দা বেশি হয়ে যেতে পারে, ডিম কম হয়ে যেতে পারে, তাই একটা ঝামেলা পাকাই যেতে পারে। তাই আমি অল্প অল্প নিতে আসি। আমার মনে হয় 1 বাটি সবই লাগবে। যেহেতু একটু শক্ত একটা ডো বানাবো, তাই। তো একটা জিনিস ভুল হয়ে গেছে আমার, প্রথমে এগুলো দিয়ে দেওয়া উচিত ছিল। তো আমি এখন মিক্স করে দিলেও হইবে। তো আমি কিছু কালো জিরে মিক্স করে দিই, আগে দেওয়া উচিত ছিল। আগে দিইনি, পরে দিলেও হবে, তাহলে এটা খেতে আরও ভালো লাগবে। দেখেন, আমার এটা এখনও শক্ত হয় নাই। আগে তো কাঠের ঘরে ছিলাম, এখন মাশাআল্লাহ দিলে এই ঘরে আসছি। তো আগে অনেকে হয়তো অনেক কথা বলতেন, এখন যা আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন ভিডিও করতে অতটা সমস্যা হবে না। আর রান্নাঘরে বসে বেশি ভিডিও দেবো, তো একটা চুলা তো মানে বানাইছি, শুকান এখনো হয় নাই। তো এই জন্য একটু ওখানে বসে আবার ভিডিও বানানো হয় না। তো আবার 2 দিনের ভিতরে হয়তো বা ভিডিও দেবো, যেহেতু অনেক বৃষ্টি ছিল এই জন্য দেওয়া হয় নাই। তো এখন বৃষ্টি কমে গেছে, রৌদ্র ওঠে, তো চুলা এবং পাকের ঘর সবই শুকাইছে। তো আলহামদুলিল্লাহ
কয়েকদিনের ভিতরে ভিডিও দিতে পারবো রান্নাঘরে। বন্ধুরা এই যে দেখেন 70টা ডো তৈরি করলাম। তো এখন আমি 10 মিনিটের জন্য এইভাবে ঢেকে রাখবো থালা দিয়ে। এভাবে ঢেকে রাখি 10 মিনিট, তারপর দেখাই আপনাদের। 10 মিনিট পর চলে আসলাম। যে দেখেন কেমন হয়েছে দেখাই। এই যে দেখেন এই যে অনেকটা নরম হয়ে গেছে। এই যে তো আমি আরেকটু মেখে নেব। তো একটু মেখে নিলাম। এবার এটাকে আমি 4টা ডোকার কেটে নেব। এই যে দেখেন এভাবে কেটে নিয়েছি। তো এটাকে ঢেকে রাখলে ভালো হয়, কিন্তু আমি ঢাকার প্রয়োজনে আমি যেহেতু তাড়াতাড়ি করে বানাই ফেলবো। তো এখন এটাকে আমি বেলে নেব। একটু ময়দা নিয়ে নিই। এটা বেশি পাতলা করা যাবে না, মোটামুটি পাতলা করতে হবে। তো এটা মানে বেশি গোল করার দরকার নাই। যারা বেশি গোল করতে পারবেন না তাদের গোল করার দরকার নেই, যেরকম পারেন সেরকম বেললেই হবে। এরকম হয়েছে, আরেকটু বেলে নেব। দিকটা জায়গায় একটু পুর রয়েছে, তো এগুলো আরেকটু পাতলা করে নেই। আমি অনেক গোল করে রুটি বেলতে পারি, কিন্তু আজকে কী হয়েছে জানি না, যেহেতু অত গোল হয় না, সমস্যা নেই। তো এবার আমি কি করব দেখেন, যেরকম একটা মুখ নিয়েছি, তো আমি একটা হালকা একটা তেল লাগিয়ে নেব। বোতলের ভিতরে হাত দিয়ে নিয়েছি, সমস্যা নেই, আমার হাত ধোয়া ছিল। এবার ছোট ছোট করে মুখ দিয়ে কেটে নেব। অথবা এরকম না করে যে দেখেন এরকম করে, এগুলো কি জানেন বন্ধুরা, এগুলো হলো চালতা ফুল। আগে আমার মা এগুলো বানাইতো, এগুলো খেতে অনেক মজা, তো দেখতেও সুন্দর, কথাই তো আছে। তো এই যে দেখেন আমি একটা বানাইছি, তো এখানে আরও কত কিছু বানিয়ে নিছি, দেখেন কেমন দেখায়। তো এখন এগুলোকে আমি সবগুলো বানিয়ে নেব, তারপর ভাজবো। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা।
আমার এই যে সবগুলো পিঠা বানানো শেষ। তো এখন আমি চুলায় কড়াইতে তেল দিয়ে দিছিলাম। তো আজকেও আমি গ্যাসের চুলায় রাখবো। তো তেলটা গরম হয়ে গেছে, দেখেন এই যে ফুটতেছে। তো আমি এভাবে অনেকগুলো পিঠে দিয়ে দেবো। এবং পিঠেগুলো আমি লাল লাল করে ভাজবো, দেখতে যা হবে না, অসাধারণ হবে। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে পিঠেগুলো, একদম মনে হয় যেন পাপড়িগুলো মেলে আছে। তো বন্ধুরা আমার পিঠেগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিই, আপনাদের দেখেন কেমন হয়। এই যে আমার পিঠেগুলো ভাজা শেষ, দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন লোভনীয়, যে ফুলগুলো কত সুন্দর, আমার কাছে অসাধারণ লাগে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এই পিঠেগুলো খেতে অসাধারণ। আমি 3টে ডিজাইন দিছি, তো দেখেন বেশি ডিজাইন দেয়নি, আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন। আমার কাছে বেশি ভালো লাগছে এই পিঠেগুলো, একদম ফুলের ডিজাইন, চালতা ফুলের মতো। তো দেখেন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে আর খেতেও অসাধারণ, একদম ফুলে গেছে। তো আপনারা এটাও আমি দেখাই কেমন, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চাদের খেতে দিতে পারেন যে কোনো সময়ে। এগুলো বক্স ভরে রাখা যায়, আর চায়ের সাথে বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।